আজকের আলোচনার বিষয় স্বামীর 5টি কাজ যা স্ত্রীর মন ভেঙে দেয়। বিয়ের পর স্বামীর কিছু কাজ স্ত্রীর মন ভেঙে দেয়। অনেক স্ত্রী সহ্য না করতে পেরে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায়, আর কেউ বুকের ভিতর কষ্ট যন্ত্রণা চেপে রেখে রয়ে যায়। যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে এই 5টি কাজ করে থাকেন তাহলে মনে রাখবেন আপনি ইসলাম পরিপন্থী কাজ করছেন। আজকের ভিডিওটি সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে নিন। নতুন নতুন ভিডিওগুলো আপলোড হলে নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যিনারা আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে নিই সেই 5টি কাজ কি। 1 নম্বর, বিয়ের পর অবহেলা। একজন মেয়ে নিজের পিতামাতা আত্মীয় স্বজনের মায়ার বন্ধন ছেড়ে স্ত্রী হয়ে স্বামীর ঘরে আসে। তখন থেকে তার চাওয়া পাওয়া সব স্বামীর কাছে। কিন্তু বর্তমানে অনেক স্বামী বিয়ের কিছুদিন পর স্ত্রীকে অবহেলা করতে শুরু করে। অবহেলা বলতে যেমন বিয়ের পর বিদেশে থেকে স্ত্রীর কোনো খোঁজ খবর না নেওয়া এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে না দেওয়া এবং হাত খরচ টাকা না দেওয়া ইত্যাদি। যদি কোনো স্বামী এমন করে থাকে তাহলে সে গুনাহগার হবে। 2 নম্বর, কাজে ভুল ধরা ও ঘৃণা করা। প্রত্যেক মানুষেরই কিছু ভুল আছে। মানুষ কিছু না কিছু ভুল করে থাকে। অনেক স্বামী এমন আছে যারা স্ত্রীর ছোটোখাটো ভুলগুলিকে খুব বড় করে দেখে, অথচ সে নিজে অনেক বড় ভুল করে থাকে, সেগুলো একবারও চিন্তা করে না। একজন মেয়ে সারাদিন বাড়ির কাজকর্ম করে থাকে, এর মাঝে অনেক ছোটোখাটো ভুল হতে পারে। এর জন্য সবসময় ভুল ধরে বকাবকি করা ঠিক নয়। একজন স্ত্রী তা পছন্দ করে না। এছাড়া স্বামী যদি স্ত্রীকে ঘৃণা করে তাহলে একজন স্ত্রী সেটা পছন্দ করে না। ঘৃণা বলতে যেমন 1 গ্লাসে পানি পান না করা, স্ত্রী কিছু খাইয়ে দিতে চাইলে স্ত্রীর হাতে না খাওয়া ইত্যাদি। এ বিষয়ে একটি হাদিস প্রত্যেক স্বামীকে জানা দরকার। হাদিসটি হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন স্বামী যেন মুমিন স্ত্রীকে ঘৃণা না করে। যদি তার কোনো একটি আচরণ অপছন্দনীয় হয়, অন্য আরেকটি আচরণ সন্তোষজনক হবে। অর্থাৎ স্ত্রী যে সমস্ত কাজ করে থাকে তার মধ্যে কয়েকটি যদি পছন্দ না হয় তাহলে বাকি যে কাজগুলি পছন্দ হবে সে কাজগুলির দিকে লক্ষ্য করে অপছন্দনীয় কাজগুলি এড়িয়ে যেতে হবে। 3 নম্বর, পরকীয়া প্রেম করা। পরকীয়া প্রেম সম্পূর্ণরূপে হারাম। নিজের স্ত্রী থাকার পরেও যদি কেউ পরকীয়া প্রেম করে এবং শারীরিক মিলামিশা করে তাহলে তার শাস্তি খুব কঠিন। বিবাহের পর কেউ জেনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে রজম করা হতো, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই ব্যাপারে বহু হাদিস আছে। বর্তমানে যেখানে কোরআনের শাসন চালু আছে সেখানে বিয়ের পর জেনা বা ব্যভিচার করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাই হোক, কোনো স্বামী যদি বিয়ের পর স্ত্রী রেখে পরকীয়া প্রেম করে তাহলে তা স্ত্রী সহ্য করতে পারে না। এতে স্ত্রীর মন সম্পূর্ণরূপে ভেঙে যায়। 4 নম্বর, স্ত্রীর মা বাবাকে গালি দেওয়া। স্ত্রীর মা বাবাকে গালি দিলে একজন স্ত্রী কখনোই তা সহ্য করতে পারে না, কারণ তার মা বাবা বড় কষ্ট করে তাকে লালন পালন করেছে এবং তাদের রক্ত তার শরীরে বইছে। ফলে তার পিতামাতাকে গালি দিলে সে কখনোই সহ্য করতে পারে না, গভীরভাবে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার মা বাবাকে অভিশাপ করা, অর্থাৎ গালি দেওয়া। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তার মা বাবাকে কিভাবে অভিশাপ করে? তিনি বললেন, কোনো ব্যক্তি অপরের মা বাবাকে গালি দেয়, ফলে সেও তার মা বাবাকে গালি দেয়। তাই কেউ যদি নিয়মিত তার স্ত্রীর মা বাবাকে গালি দেয় তাহলে স্ত্রীও একদিন পাল্টা গালি দিতে শিখবে। তাই স্ত্রীর বাবা মাকে গালি দেওয়া মানে নিজের বাবা মাকে গালি দেওয়া, পাশাপাশি স্ত্রীর মনে কষ্ট দেওয়া। তাই এই গুনাহের কাজ প্রত্যেক স্বামীকে বর্জন করা উচিত। 5 নম্বর, মানসিক টর্চার বা যন্ত্রণা। অনেক সময় বিয়ের পর অনেক স্বামী স্ত্রীর ছোট ছোট ভুলের জন্য মারধর করে থাকে এবং মানসিক টর্চার বা অত্যাচার করে থাকে। ছোটোখাটো ভুলের জন্য অকারণে স্ত্রীকে মারধর করা, বড় শাস্তি দেওয়া জায়েজ নেই। স্ত্রী যদি ভুল করে থাকে তাহলে ভালোবেসে তার ভুল শুধরানোই একজন উত্তম স্বামীর বৈশিষ্ট্য। একজন স্ত্রী কখনো চায় না যে তার স্বামী তাকে মানসিকভাবে অত্যাচার করুক। তাই প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো নিজেদের স্ত্রীদের প্রতি সদ্ব্যবহার করা। যে স্ত্রী সব কিছু ছেড়ে চলে এসেছে শুধু স্বামীর ভরসায়, স্বামীকে সেই কথা চিন্তা করে তার ছোটোখাটো ভুলগুলি মানিয়ে নিয়ে চলতে হবে। স্ত্রীর সম্পূর্ণ হক আদায় করতে হবে। স্বামী ও স্ত্রী সম্পর্কে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে, তার কিছু লিঙ্ক ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া হলো, আপনারা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই সুন্দর ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।